কালো টাকা দেশের মধ্যে আছে, সিন্ধুকে আছে, সনাতনায় আছে। বাংলাদেশের সম্পদ কর আইন আছে, সম্পদ কর নেওয়া হয় না। 1972-73 থেকে শুরু করে 2018-19 অর্থ বছর পর্যন্ত প্রায় 50 বছর, 46-47 বছর হয়। প্রতি বছরের হিসাব, আপনি যে হিসাবটা বলছেন এটা পুঞ্জীভূত। প্রত্যেক বছরের কালো টাকা যদি পুঞ্জীভবন করেন তাহলে যোগফল দাঁড়ায় হচ্ছে নির্দিষ্ট অর্থ বছরের বাজার মূল্যে আছে ওই বছরের। তারপরে 2018-19 অর্থ বছরের মার্কিন ডলারের বিনিময় হার, এক্সচেঞ্জ রেট অ্যাপ্লাই করলে কি হয় সেটা আছে। আর সর্বশেষ কলামে আছে সব যোগ করলে আসলে কি দাঁড়ায়। আপনি যে ফিগার বলছেন তার চাইতে বেশি দাঁড়ায়। কালো টাকা দেশের মধ্যে আছে, সিন্ধুকে আছে, সনাতনায় আছে, জমি জাতির মধ্যে আছে। এই আপনার বাড়ি কিনেছেন আপনার 5 কোটি টাকা দিয়ে, রেজিস্ট্রেশন করেছেন 50 লক্ষ টাকা দিয়ে, কারণ আপনার ট্যাক্স ফাইল পারমিট করে না। তা 5 কোটি মাইনাস 50 লক্ষ, 4.5 কোটি কই আছে? কোথাও আছে? তো এটা বহু জায়গায় আছে। যেমন আমরা বাড়ির ক্ষেত্রেই যদি বলি, এটা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে এই কেনা বেচা যখন বললেন মনে হচ্ছে দুটো মানুষ, এখানে 46টা বিভিন্ন ধরনের গোষ্ঠী জড়িত। রড সিমেন্ট থেকে শুরু করে বালি টালি সবাই জড়িত। অতএব এইটা জানা আছে। আর অর্থ মন্ত্রণালয় একসময় বছর 10 আগে একটা স্টাডি করেছিল বাংলাদেশে কালো টাকার পরিমাণ। সেই স্টাডি পাবলিশ হয়, আমি তো পাবলিকলি বলছি এটা। সেখানে বলা হয়েছিল কালো টাকার পরিমাণ বছরে যেটা প্রডিউস হয় সেটা জিডিপি 33% থেকে 66% পর্যন্ত হতে পারে। ভুলে যাওয়ার আগে বলি, এটা আপনাদের সবার বাইরে থেকে যে প্রশ্ন করছেন সেখানেও আমরা কিন্তু রাজস্ব আয় 27টা নতুন উৎস দেখিয়েছি। আমাদেরকে চ্যালেঞ্জ করা যায় যে নতুন উৎস 27টা দেখাচ্ছেন এগুলো উৎস কিনা। আমরা 27টা আর রিপিট না করি, ওরা বলেছেন বইয়ের মধ্যে আছে। আমি শুধু 5টা আপনাকে বলি। সম্পদ কর, ওয়েলথ ট্যাক্স, বাংলাদেশের সম্পদ কর আইন আছে, সম্পদ কর নেওয়া হয় না। নেক্সট হচ্ছে ট্যাক্স অন এক্সেস প্রফিট, অতিরিক্ত মুনাফার উপর কর। বাজারে যারা সিন্ডিকেট করে বলে আপনারা জানেন, তারা কি মুনাফা নর্মাল প্রফিট করে? এক্সেস প্রফিট করে। তো অতিরিক্ত মুনাফার উপর কর। থার্ড হচ্ছে আমরা বলছি কালো টাকা খুব কম, 10,000 কোটি টাকা মনে হয় উদ্ধার করার কথা বলছি, লক্ষ লক্ষ কোটি টাকার মধ্যে। অর্থ পাচার আমরা কয়েক লক্ষ কোটি টাকার মধ্যে মাত্র 5,000 কোটি টাকা মনে হয় বলছি, ঠিক আছে। আর একটা আছে এখানে বিলাসী দ্রব্য বা পণ্যের উপর শুল্ক, আমদানি শুল্কের আওতায় সাংসদদের গাড়ি টাড়ি ইত্যাদি ইত্যাদি। এটা মনে হয় এবার বলবেনও, কারণ কিচ্ছুতা সাধন করতে গেলে এটা বলতে হবে। এটা আমরা বহুদিন ধরে বলছি। এখন এই যে 5টা উৎস আমরা বললাম, এই 5 উৎসব থেকে আমাদের প্রস্তাব হচ্ছে 3,87,200 কোটি টাকা আহরণ রাজস্ব।